পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত ও গঙ্গা পদ্মার পানি বন্টনের স্থায়ী সমাধানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি মনোনীত প্রার্থীরাও। সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শহরে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন, মাইকিং চলছে বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে খবর নিয়ে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত হয়েছেন। শফিকুল, আমরা জানি যে বিএনপির মহাসচিব সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। তিনি কখন বক্তব্য দিবেন এবং একই সাথে অন্যান্য নেতাকর্মীদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, যে সামনে নির্বাচনকে ঘিরে দলের পক্ষ থেকে কি বার্তা আসলে দেবেন মহাসচিব? আপনাকে এর আগের খবরে যেমনটি জানিয়েছিলাম, ইতিমধ্যে কিছুক্ষণ আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যেই গণসমাবেশের আয়োজন করা হয়েছে পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে, সেই সমাবেশে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং তার সাথে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আগামী নির্বাচনে যেসব নেতাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই নেতা কর্মীরাও কিন্তু এই আজকে যেই গণসমাবেশ সেই সমাবেশে যুক্ত হয়েছেন। এবং নির্বাচনের যে বিষয়টি বললেন, আপনাকে একটি বিষয় বলে রাখি যে পদ্মার পানির দাবিতে আজকের এই গণসমাবেশ অনুষ্ঠিত হলো। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই আজকের এই গণসমাবেশ এটি নির্বাচনী জনসভায় পরিণত হয়েছে। স্থানীয় যারা বিএনপির মনোনয়ন প্রার্থী যারা রয়েছেন তারা তো রয়েছেনই, একই সাথে আর উপস্থিত যে নেতাকর্মী জনসমাবেশে যুক্ত হয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষ, সবার মধ্যে একটি নির্বাচনী আমেজ আমরা দেখতে পেয়েছি আজকের এই জনসভায়। এবং এই জনসভায় আপনাকে একটি বিষয় বলে রাখি যে স্থানীয় যেই বিএনপি রয়েছে তাদের মধ্যে অনেক আসলে মনোনয়ন প্রত্যাশী ছিল, তবে যেহেতু দল থেকে প্রতি আসনের জন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে কিছু ক্ষোভ হতাশা রয়েছে। তবে সে বিষয়গুলো আজকের এই মঞ্চে আমরা যেটি দেখতে পেয়েছি, সব নেতাকর্মীরা কিন্তু ঐক্যবদ্ধভাবেই আজকের এই গণসমাবেশের যে মঞ্চ সেই মঞ্চে অবস্থান করছেন। এবং আজকের এই সমাবেশ থেকে মূলত গঙ্গা পদ্মার যেই পানির যে অধিকার, সেই ন্যায্য পানি বন্টনের দাবি এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে করে আসছে। এর আগেও এই একই দাবিতে এলাকায় এই জেলায় সমাবেশ হয়েছে, তবে আজকের এই গণসমাবেশটি সেই কর্মসূচিগুলোর মধ্যে সব থেকে বৃহৎ কর্মসূচি এবং সেই কর্মসূচিতে বিএনপি মহাসচিব এখানে আছেন। নিশ্চয়ই তার পক্ষ থেকে আসছে আগামী নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে যেমন দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে, একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের যেই ঐক্যের বার্তা দলের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছিল সে বিষয়ে নিশ্চয়ই তিনি বক্তব্য দিবেন। তিনি বক্তব্য রাখতে হয়তো যেটি জানতে চেয়েছেন তানিয়া, হয়তো 4টার কিছু পরে তিনি তার যেই প্রধান অতিথির বক্তব্য সেটি তিনি রাখবেন। এর আগে স্থানীয় যেই নেতাকর্মী রয়েছেন তারা তাদের বক্তব্য এই সমাবেশ থেকে রাখবেন। তো স্থানীয় সমাবেশ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। তো পরবর্তীতে মহাসচিব যখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এরপরে তার বক্তব্যের মধ্যে দিয়ে নতুন তথ্য নিশ্চয়ই শফিকুল, আমরা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন আমরা ফিরে আসবো আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।